হয়েছিল, কোন উন্নতি হয়েছে? আমি জবাব চাই জনগণের হয়ে। জনগণের কোন কল্যাণ সাধনে কাজে লেগেছে জবাব দিতে হবে। বাঁকুড়া মিউনিসিপালিটি নীল সাদা রং দিয়ে লিখেছে, এইটাকে তদন্ত করব, এর শেষ থেকে ছাড়বো। চিন্তা করবেন না, ভরসাহীন, ভয় আউট, জনগণ করে দিয়েছে, গণদেবতারা করে দিয়েছে। রাজ্যে পরিবর্তনের পরেই বাঁকুড়া শহরে একের পর এক টোলে পড়ল ছাপ। টোল বন্ধ হতে টোল নিয়ে নানান অভিযোগ স্থানীয় মানুষ থেকে গাড়ি চালকদের। অবৈধভাবে পুরসভা এই টোল নির্মাণ করে তৃণমূল নেতাদের পকেট ভরিয়েছে দাবি বিজেপি বিধায়কের। যদিও তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভা তা মানতে নারাজ। বাঁকুড়ায় হঠাৎ করে টোল বন্ধ ঘিরে নানা প্রশ্ন এখন শহরের অলিতে গলিতে। একদম তৃণমূল থেকে এখানে কিছু বামসার আসতো, তারা কিছু কিছু টাকা নিয়ে যেত, এটাও দেখেছে। কত টাকা আদায় করতো সেটা জানি না। বড় ট্রাক বেশি, 10 চাকার ট্রাক বেশি, 6 চাকার ট্রাক আরেকটু কম, এরকম একটা রেট ঠিক করেছিল। ওর একটা রসিদও দিত। এভাবে কি টোল আদায় করা যায়? যায় না তো, এটা অনথরাইজ, এটা আমরা বলেও পারি না। আমরা প্রথমে অবজেকশন দিয়েছিলাম, এখন কি দেখছে? এখন বন্ধ হয়ে গেছে। যেদিন থেকে ইলেকশন রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকে ওরা হাওয়া। যদি বৈধ হতো তাহলে তো এখন বৈধ হতো তো চলতো তো, এটা তো বৈধ হলে তো, এটা তো বৈধ টোল ট্যাক্স এমনিতে হয় না। বৈধটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া টাউনে ঢোকার পক্ষে 4টে রাস্তা আছে। এই 4টে রাস্তায় 4টে টোল হঠাৎ বসিয়ে দেওয়া হলো। তো আমরা তো জানতাম এটা বাঁকুড়া মিউনিসিপ্যালিটি থেকে হয়তো আদায় করা হতো। আর এমনি এখানে দেখতাম যে রাস্তাঘাটে এই জায়গাটাতে খুব জ্যাম হয়ে থাকতো, তো এইসবের জন্য আর কি অসুবিধা হতো স্থানীয় মানুষের। এখন দেখছি রাস্তাঘাট পরিষ্কার আছে।